নমস্কার সবাইকে স্বাগত জানাই পুণ্যতীর্থভূমি গঙ্গাসাগরে। আর কয়েকদিন পরে জমে উঠবে গঙ্গাসাগরের এই তীর্থভূমিতে লক্ষ লক্ষ মানুষের সমাগমে সরগরম হয়ে উঠবে এই গঙ্গাসাগর প্রান্তর। আমরা প্রাক মুহূর্তে এসে পৌঁছে গেছি আজকের এই গঙ্গাসাগরের তীরে, এবং কিভাবে দেশ এবং দেশের বাইরে রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে বিভিন্ন পুণ্যার্থীরা তাদের পুণ্য অর্জনের জন্য মা গঙ্গার তীরে অবস্থিত কপিল মুনির এই আশ্রম প্রাঙ্গণে মেলা কদিন এসে ভিড় জমান, এবং তার যাবতীয় ব্যবস্থা কেমনভাবে সবকিছু হচ্ছে না হচ্ছে সেই ব্যাপারগুলো একটু আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব, এবং আশপাশে পরিবেশ কেমনভাবে গঙ্গাসাগর মেতে উঠছে 2025-এ দাঁড়িয়ে সবকিছু আমাদের মাধ্যমে আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। আপনারা সঙ্গে থাকুন। এখানকার স্থানীয় প্রশাসন গঙ্গাসাগর বকখালি ডেভেলপমেন্ট বোর্ডের পক্ষ থেকে তারা যতটা সম্ভব চেষ্টা করছেন গঙ্গাসাগরকে ঢেলে সাজানোর জন্য, এবং 10 তারিখ থেকে মাননীয় মুখ্যমন্ত্রী আসছেন, 6 তারিখে মেলার শুভ উদ্বোধন করবেন। তারপর থেকে পুণ্যার্থীদের ভিড় তো বাড়তেই থাকবে। আপনারা তো জানেন, বলতে গেলে গঙ্গাসাগর এমন একটি মেলা যেখানে কুম্ভ মেলা, যে ভারতের অন্যতম একটি মেলা কুম্ভ মেলা, সেই মেলার পরবর্তী সবচাইতে বৃহৎ মেলা হচ্ছে গঙ্গাসাগরের মেলা। হাজার হাজার এখন পুণ্যার্থী, এরপর এটা হাজারটা ছাড়িয়ে লাখে চলে যাবে। এদিকে যে সমস্ত টেন্ট তৈরি করা হচ্ছে, এখানে দেশ এবং দেশের বাইরে থেকে যে সমস্ত পুণ্যার্থীরা আসবেন তাদের এখানে অস্থায়ী থাকার বন্দোবস্ত করছে এখানকার গঙ্গাসাগর বকখালি ডেভেলপমেন্ট বোর্ড। এক একটি টেন্টে প্রায় 5 থেকে 6 হাজার পুণ্যার্থীরা এসে আশ্রয় নিতে পারেন। এখান থেকে বিভিন্ন ডালা সংগ্রহ করে আপনারা মন্দিরে পুজো দিতে পারবেন। আমরা মেলার মধ্যে ঘুরতে ঘুরতে যে সমস্ত মানুষদের অক্লান্ত পরিশ্রম এবং যে সমস্ত মানুষদের আশীর্বাদ প্রার্থনার জন্য পুণ্যার্থীরা আসেন, সেই সমস্ত মহারাজদেরকে পেয়েছি। তাদের মুখ থেকে শুনবো এই মেলায় যে সমস্ত দর্শনার্থী যারা আসছেন তাদের সম্পর্কে মহারাজ স্বামীজি যারা রয়েছেন তারা কি বার্তা দিতে চাইছেন সে সম্পর্কে কিছু কথা महाराज मुख থেকে শুনবো। आने वाले दिनों में जो मेला लगने जा रहा है यहाँ गंगा सागर के महामुनि कपिल तीर्थ संगम में, यहाँ जो पुण्यार्थी आ रहे हैं ऑल ओवर इंडिया से, इन लोगों के जो पुण्यार्थी आ रहे हैं इन लोगों के बारे में आपका शुभ आशीर्वाद क्या है, क्या बोलना चाहेंगे इस विषय में? तो हम तो यही बोलना चाहिए, सबसे पहले तो आपको हम कपिल मुनि मंदिर की तरफ से धन्यवाद देना चाहेंगे कि आप आए जो इस सागर मेला को कवर कर रहे हैं। उसके बाद इस पुण्यार्थियों के विषय में तो यही कह रहे हैं कि परम पूज्य प्रातः स्मरणीय श्री महंत ज्ञानदास जी महाराज जी जो इस आश्रम के मुख्य महंत हैं, और उनके उत्तराधिकारी श्री संजय दास जी महाराज जो जिनकी देख रेख में ये कार्यक्रम होता है, उनकी तरफ से सभी श्रद्धालुओं का स्वागत करते हैं। कपिल मुनि भगवान की कृपा से जो है ये मेला हर वर्ष की भांति इस वर्ष भी अच्छा होगा, और करीब यहाँ 40 से 45 लाख की भीड़ इस टापू पे रहती है। कुंभ के बाद भारत का सबसे बड़ा मेला है, जहाँ भारत से भी और करीब करीब हमको लगता है विदेश से भी कुछ जरूर ही आ जाते होंगे पुण्यार्थी आते हैं। तो उनके लिए तो यही शुभ आशीर्वाद है कि सब आएं, भगवान कपिल का दर्शन करें, अपने जीवन के जो ये क्षण बीते जा रहे हैं उसमें कुछ पुण्य को अर्जित करें, जिससे लोक भी और परलोक भी दोनों कल्याणकारी हो।
उनके लिए तो यही शुभ मंगल कामना। आते हैं और मंदिर की सारी व्यवस्था, मेला की सारी व्यवस्था माननीय मुख्यमंत्री भी जो है आशीर्वाद लेने आती हैं। उसी तरह से जो है इस टापू का भी सुंदरीकरण हो जाता है मुख्यमंत्री के आने से। मेला के चलते जो तैयारी भी अभी चल रही है, कुछ हो चुकी है, करीब करीब 80% काम कंप्लीट हो चुका है, 2-4-5 दिन में और पूरा भी हो जाएगा। और ये मेला भी सुचारू रूप से जैसे चलता है, करीब 10 दिन का मेला होता है। 10 तारीख से ही वो मेला शुरू हो जाता है और 20-22 तारीख तक तो अच्छा मेला चलता है। আমরা কথা বললাম মেলায় যে সমস্ত মহারাজ রয়েছেন তাদের অন্যতম রামানন্দ মহারাজের সঙ্গে এবং মহারাজের যে পূর্ণ আশীর্বাদ বাণী আমাদের समस्त भक्तकुल जरा আসবেন देश এবং দেশের বাইরে जो लोग आ रहे ऑल ओवर इंडिया से उन लोगों के लिए भी आशीर्वाद बाणी महाराज भेज दिया है। आप लोग आइए गंगा सागर के पुण्य तीर्थ भूमि में और पुण्य अर्जन कीजिए। महाराज बहुत बहुत प्रणाम स्वीकार कीजिए हमारा तरफ से। सियाराम, सभी का मंगल हो, आपका भी कल्याण हो। भगवान कपिल मुनि की कृपा पूरे टापू वासियों पे, पूरे समस्त देशवासियों पे, समस्त पुण्यार्थियों पे सब पे बनी रहे, यही मंगल कामना। রয়েছি মন্দির প্রাঙ্গণে। মহামণি কপিলের শ্রীচরণ দর্শন করা এবং মন্দির প্রাঙ্গণে যে সমস্ত এখন যেহেতু সকাল তাই বা আমরা একটু পুজো দেবার বা অনেকটা মহারাজদের সঙ্গে কথা বলার সুযোগ পাচ্ছি। অন্য সময় এটা আর কিছুদিন পরে এখানে আর বলতে গেলে গা গলানোর জায়গা থাকবে না। 40 থেকে 50 লক্ষ মানুষের সমাগম হতে পারে এই মেলা তীর্থভূমিতে এবং এখানে কিছু পুণ্যার্থীরা রয়েছে, তাদের সঙ্গে একটু কথা বলার চেষ্টা করি। আচ্ছা, আপনি কোথা থেকে আসছেন? আমি হাবড়া থেকে এসেছি, উত্তর চব্বিশ পরগনা, নবকুমার বোস। আপনারা কি প্রতি বছরই আসেন? আমি দুবার এলাম। মূলত কিসের টানে আসা? এই কপিলমুনি যেখানে আমরা আসি, যেখানে আমরা এসে গঙ্গা স্নান করছি, সকালে স্নান টান করে পুজো দিলাম, এটা মন শান্তি। হ্যাঁ, গঙ্গা মায়ের কাছে স্নান করা, পুজো অর্চনা করা। আরো পুণ্যার্থী কিছু রয়েছেন এই মুহূর্তে, আপনাদের থেকে একটু শুনি। আপনারা কোথা থেকে আসছেন? বাঁকুড়া থেকে। বাঁকুড়া থেকে? বাঁকুড়া থেকে। কত বছর আসছেন? প্রথম বছর। প্রথম বছর এলেন? আচ্ছা, কবে এসেছেন? পরশু, কাল সকালে এসছে। কাল সকালে এসেছেন। এখন কি থাকবেন এখানে? আজ রাত্রে চলে যাবো। আজকে রাতে চলে যাবেন? পুজো দেওয়া হয়েছে? হ্যাঁ, পুজো দিয়ে কালকে দেওয়া হয়েছে। পুজো সমুদ্র স্নান হয়েছে, কেনাকাটা হচ্ছে। প্রসাদ খেয়েছেন? হ্যাঁ, আচ্ছা, বেশ। কেমন লাগছে এখানে? খুব সুন্দর লাগছে। মহামণি কপিলকে দর্শন করে? হ্যাঁ, করেছিলাম কালকে। কালকে করছি, আজও করছি। আজও করছি। এখানে ভালো লাগছে খুব, হয়েছে আমাদেরকে। আমরা প্রথমে এখানে এসেছি নদী পার হয়ে, এখানে এত দূর এসেছি, এইটা আমাদের সব থেকে ভালো লাগছে যে পার হয়ে এসে আবার একটা আমরা দ্বীপ পেয়ে এত দূর ঘুরতে পেরেছি, বা যেটা ভাবতে পারিনি কোনোদিন ঘুরতে পারবো, এতটা রাস্তায় আসতে পারবো। আর আবার যদি ঈশ্বরের কৃপায় কোনোদিন টানানি থেকে আবারও আসবো আমরা এখানে, বা খুব ভালো লাগছে এখানে, যেগুলো কোনোদিন দেখি না, যেই আশ্রমে যেই সব দেখলাম, খুবই ভালো লেগেছে আমরা। আমরা কপিল মুনি সাংখ্য দর্শন প্রণেতা কপিল মুনির মন্দির প্রাঙ্গণে রয়েছে এবং বলতে গেলে মহামণি কপিলের সম্মুখে রয়েছে। আমাদের সৌভাগ্য যে এত কাছে থেকে দর্শন করতে পারছি মহামণিকে এবং তার আশীর্বাদ তিলক আমাদের মাথায় দিয়েছেন এখানে মহারাজ যারা রয়েছেন এবং বহু পুণ্যার্থীরা রয়েছেন। এই মুহূর্তে পেয়েছি আরো একজন পুণ্যার্থী, একটু তার সঙ্গে একটু কথা বলার চেষ্টা করি যারা রয়েছেন। আচ্ছা, আপনি আসছেন কোথা থেকে? কলকাতা থেকে। আপনার নামটা কি শুনি? বিশ্বরঞ্জন চৌধুরী। কত বছর এই গঙ্গাসাগরের এই পুণ্যভূমিতে আসছেন? আমি বিগত 5 বছর ধরে আমার আশা সাগরের বুকে, এবং আমফানের পর থেকে 5 বছরের মধ্যে অন্তত 50 বার আমার আশা হয়েছে এই গঙ্গাসাগরে কপিলমুনির দর্শন করতে। এতবার আসার কি কারণ বিশেষ কোনো?
এতবার আসার কারণ হচ্ছে এখানে সাগরের বুকে কিছু আমি সামাজিক কাজ করে থাকি এবং আস্তে আস্তে সাগরবাসীর সাথে একটা আত্মিক সম্পর্ক গড়ে উঠেছে। সেখানে থাকা এবং সুব্যবস্থা সমস্ত পাই বলে আসি এবং তার সাথে উপরি পাওনা তো অবশ্যই সাগর দর্শন এবং মহামুনি কপিল মুনির সাক্ষাৎ দর্শন, একদম প্রণাম আশীর্বাদ সবকিছু নিয়ে আমি 50 বারের ওপর সাগরে এসেছি। এখন এরই মধ্যে সকাল এখন প্রায় 10টা বাজেনি, তার মধ্যে এত মানুষের ভিড় এখানে জমে গেছে এবং আরো যত বেলা বাড়বে রাত বাড়বে আস্তে আস্তে বহু মানুষের জনসমাগম বাড়বে এবং তারা এসে এখানে মহামুনির আশীর্বাদ প্রার্থনা করবেন এবং গঙ্গা মায়ের থেকে গঙ্গা স্নান করবেন। আপনারা কোথা থেকে আসছেন? আমরা বালিগঞ্জ থেকে আসছি। বালিগঞ্জ থেকে। আর কত বছর আসছেন এখানে? না, আমরা এই সবে প্রথম এলেন। আচ্ছা, বেশ, প্রথম এসে কেমন লাগছে এখানে? ভালো লাগছে। আর মহামুনিকে দর্শন করেছেন? দেবকে পুজো দিয়েছেন? হ্যাঁ। আচ্ছা, গঙ্গা স্নান হয়েছে? হ্যাঁ। বেশ ভালো লাগলো, আবার আসবো প্রত্যেক বছর বছর যেন মা আনতে পারে, আসতে পারে যেন, এটাই খুব ভালো লাগলো। আবার যেন পরে পরে যেন আসতে পারি। বেশ, তাই হোক। আপনারা সুস্থ থাকুন, ভালো থাকুন, মহামুনি কপিল দেবের আশ্রমে আসুন বারবার এবং মা গঙ্গার কাছে আসুন, এই প্রার্থনা রইল আমাদের পক্ষ থেকে। পুণ্য তীর্থভূমিতে যারা আসছেন, কেউ বা প্রথমবার এসেছেন, কেউ বা 50 বারও এসেছেন, আবার কেউ বা বিভিন্ন মনস্কামনা নিয়ে মহামুনির দর্শন করতে আসছেন এবং মা গঙ্গার এই পুণ্য তীর্থভূমিতে এসেছেন। এমন ঘুরতে ঘুরতে কিছু পুণ্যার্থী পেয়ে গেছি, তাদের থেকে শুনি তাদের এই অভিজ্ঞতার কথা। আচ্ছা, আপনারা কোথা থেকে আসছেন? আমরা কলকাতা থেকে আসছি। কি নাম আপনার? আমার নাম লিপিকা দাস। আচ্ছা আচ্ছা, গঙ্গাসাগরে কতবার আসছেন আপনারা? আমি এই প্রথম এলাম। প্রথমবার। পুজো দেওয়া হয়েছে? না, এবার যাবো দিতে। পুজো দিতে যাচ্ছি। আজকে আমরা পুজো দেব, দিয়ে তারপরে আমরা আজকে ফিরে যাব। আর আপনার নাম কি? আমার নাম পর্ণালী ব্যানার্জি। আপনি কোথা থেকে আসছেন? আমি হালিশহর থেকে এসেছি। আপনি কি প্রথমবার নাকি? না, আমার এই নিয়ে 5 বার হলো। 5 বার? কেমন লাগছে এতবার এসে? কি পরিবর্তন দেখছেন মেলাতে? হ্যাঁ, এই প্রথম আমি মেলার এই এতে এসেছি। এর আগে যতবার এসেছি মানে অন্য টাইমে এসেছি। এবার লোক সমাগম অনেক বেশি, অস্থায়ী দোকান বসেছে, ভালো লাগছে। এটা একটা অন্যরকম অনুভূতি আর কি। আচ্ছা, এবার আমরা একটু পুজো দিই।